অবশেষে অপেক্ষার অবসান। সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্যানাদের জন্য চলে এলো সেই বড় খবর, যার জন্য তারা চাতক পাখির মতো চেয়েছিল। আইপিএল 2026-এর মাঝপথে ফিরছে অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। কিন্তু প্রশ্ন হলো, চেন্নাই সুপার কিংসের সাথে হাই ভোল্টেজ ম্যাচে কি তাকে দেখা যাবে, নাকি আরও অপেক্ষা করতে হবে অরেঞ্জ আর্মিকে? আজকের ভিডিওতে আমরা কামিন্সের ইনজুরি আপডেট এবং হায়দ্রাবাদের গেম প্ল্যান নিয়ে একদম সহজ ভাষায় আলোচনা করব। সো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্যাট কামিন্সকে নিয়ে গত কয়েক মাস ধরে অনেক ধোঁয়াশা ছিল। তার পিঠের চোট বা ব্যাক ইনজুরি নিয়ে সবাই বেশ চিন্তিত ছিলেন। কিন্তু খুশির খবর হলো, ক্রিকেট অস্ট্রেলিয়া কনফার্ম করেছে যে কামিন্স এখন পুরোপুরি ফিট। সিডনিতে তার পিঠের একদম লেটেস্ট স্ক্যান করা হয়েছে এবং ডাক্তাররা তাকে বোলিং করার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। গত বছরের আগস্ট থেকে এই পিঠের সমস্যার কারণে তিনি মাত্র একটা প্রফেশনাল ম্যাচ খেলেছিলেন। এমনকি টি-20 বিশ্বকাপেও আমরা তাকে মিস করেছি। অ্যাশেজেও খুব অল্প সময়ের জন্য তাকে দেখা গিয়েছিল। কিন্তু 16 এপ্রিলের আপডেট অনুযায়ী কামিন্স এখন রেডি। অনেকেই প্রশ্ন করছিলেন, কামিন্স কেন 2026 আইপিএলের প্রথম 5টা ম্যাচ খেললেন না? আসলে কামিন্স নিজেই জানিয়েছেন তিনি কোনো ঝুঁকি নিতে চান না। তিনি বলেছেন, আমি এমনভাবে প্ল্যান করেছি যাতে টুর্নামেন্টের মাঝপথে এসে নকআউট আর ফাইনাল পর্যন্ত পুরো দম নিয়ে খেলতে পারি। এই সতর্কতার কারণেই তিনি দলের সাথে শুরুতে যোগ দিলেও আবার সিডনিতে ফিরে গিয়েছিলেন ফাইনাল চেকিং এর জন্য। হায়দ্রাবাদের ম্যানেজমেন্টও চায়নি তাদের প্রধান অস্ত্রকে টুর্নামেন্টের শুরুতেই খেলিয়ে ইনজুরি বাড়িয়ে ফেলতে। এখন আসি আসল প্রশ্নে। সামনেই চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচ, কামিন্স কি মাঠে নামছে? উত্তরটা হলো সম্ভবত না। যদিও তিনি ফিট হয়ে গেছেন, কিন্তু বিমানে করে ভারতে ফিরে এসে সরাসরি মাঠে নামাটা একটু কঠিন। লেটেস্ট আপডেট অনুযায়ী প্যাট কামিন্স টার্গেট করেছেন 25 এপ্রিলে রাজস্থান রয়্যালসের ম্যাচটিকে। সিএসকের বিপক্ষে ম্যাচে তাকে হয়তো আমরা ডাগ আউটে দেখব, কিন্তু মাঠে নামার জন্য তিনি আরও কয়েকটা দিন সময় নেবেন নিজের ম্যাচ ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য। হায়দ্রাবাদ চাইছে না তড়িঘড়ি করে তাকে নামিয়ে আবার কোনো বিপদে পড়তে। এখন মজার ব্যাপার হলো, কামিন্স না থাকা সত্ত্বেও কিন্তু হায়দ্রাবাদ ছন্দ খুঁজে পেয়েছে। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের মতো শক্তিশালী দলকে তারা হারিয়েছে। তরুণ বোলার প্রফুল হিঙ্গে আর সাকিব হোসেন কিন্তু দুর্দান্ত বল করেছেন। এখন কামিন্স যখন ফিরবেন তখন দলের আক্রমণ আরও ধারালো হবে। সবচেয়ে বড় পরিবর্তন হবে নেতৃত্বের। কামিন্স ফিরলে তিনি আবার ঈশান কিষানের থেকে ক্যাপ্টেন্সির দায়িত্ব বুঝে নেবেন। আইপিএলের এই শেষার্ধে কামিন্সের অভিজ্ঞতা আর মাথা ঠান্ডা রাখার ক্ষমতা হায়দ্রাবাদকে প্লে অফের দৌড়ে অনেক এগিয়ে রাখবে। প্যাট কামিন্স শুধু একজন বোলার নন, তিনি একজন লিডার। 2026 সিজনের শুরুতে হায়দ্রাবাদ একটু খেয়ে হারিয়ে ফেললেও এখন তারা ট্র্যাকে ফিরেছে। কামিন্সের কামব্যাক তাদের ড্রেসিং রুমের কনফিডেন্স 100 গুণ বাড়িয়ে দেবে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে 25 এপ্রিল হয়তো আমরা আবার সেই বিখ্যাত কামিন্স ঝড় দেখতে পাবো। আপনাদের কি মনে হয়, কামিন্স ফিরলে কি সানরাইজার্স হায়দ্রাবাদ এবার চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আইপিএলের এমন লেটেস্ট এবং ইনডেপথ খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।